এক নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবারও নতুন করে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। আগামী 12 তারিখ অর্থাৎ আগামী শনিবার বা রবিবারের মধ্যে আবারও উপকূলে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যার প্রভাবে ফের 2 থেকে 3 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। এদিকে গত কয়েকদিন আগে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, যার প্রভাবে বেশ কয়েকদিন ধরেই বাংলা জুড়ে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যায়। এখনও নিম্নচাপটির প্রভাব রয়ে গেছে, যার ফলে আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি বাড়বে। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছিল, তবে গতকাল থেকে বৃষ্টি কমেছে দক্ষিণবঙ্গে, তবে সেই বৃষ্টি এখন পৌঁছেছে উত্তরবঙ্গে, যার ফলে আজ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। যদিও দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই একেবারে তা নয়, দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে, যদিও সব জেলায় নয়, বেশ কয়েকটি জেলায় আজও দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে, তবে উত্তরবঙ্গে আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখাবো যে নিম্নচাপটির প্রভাবে বৃষ্টি হচ্ছিল, সেই নিম্নচাপ দেখুন এই মুহূর্তে কিন্তু অনেকটাই দূরে সরে একেবারে দিল্লিতে পৌঁছে গিয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হয়ে প্রথমে সেটা উড়িষ্যা বাংলা হয়ে একেবারে ছত্তিশগড় পেরিয়ে মধ্যপ্রদেশ পেরিয়ে এই মুহূর্তে কিন্তু দিল্লিতে অবস্থান করছে এই নিম্নচাপ। তবে এই নিম্নচাপ আবারও ফিরে আসবে, পূর্ব দিকে সরে এসে আবারও কিন্তু বাংলাতে বৃষ্টি দেবে, নতুন করে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দিকে যেমন নিম্নচাপ একটা রয়েছে, অন্যদিকে আগামী 12 তারিখের মধ্যে অর্থাৎ রবিবারের মধ্যে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে উপকূলীয় অঞ্চলে, যার ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় জেলাগুলিতে আবারও নতুন করে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে আগামী 2-3 দিন এখনও বৃষ্টি কিন্তু চলবে বাংলাতে। তো আসুন আজকের ভিডিওতে আমরা দেখে নেব, আজকে হচ্ছে জুলাই মাসের 9 তারিখ বৃহস্পতিবার। প্রথমে জেনে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি দেখে নেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, আগামী 5 দিন কোথায় কেমন বৃষ্টি হবে, নিম্নচাপ যেটা আবারও নতুন করে তৈরি হতে পারে তার প্রভাবে কবে থেকে আবারও বৃষ্টি বাড়বে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আসুন শুরুতেই আপনাদের একটু দেখাবো এই মুহূর্তে বাংলার আকাশের পরিস্থিতি। তো আজকে সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ বেশ খানিকটা পরিষ্কার থাকবে, যদিও উত্তরবঙ্গে কিন্তু আকাশ সারাদিনই মেঘলা থাকবে। আজকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, দিনাজপুর, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বেল্টে কিন্তু আজকে সকাল থেকে আকাশ মেঘলা থাকবে। তবে দক্ষিণবঙ্গে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, আজকে আবহাওয়া কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তবে বেলার দিকে গিয়ে আবার দক্ষিণবঙ্গে মেঘ জমবে, তবে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে। আর মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গের উপরেই রয়েছে। এই যে নিম্নচাপটি রয়েছে এই বরাবর অবস্থান করছে নিম্নচাপটি মৌসুমি অক্ষরেখা, যার ফলে মৌসুমি অক্ষরেখা যে এলাকাগুলির উপর দিয়ে বিস্তৃত থাকে সেই এলাকাগুলিতে বৃষ্টি হয়। ফলে এই মুহূর্তে বর্ষার অক্ষরেখা কিন্তু এই মুহূর্তে উত্তরবঙ্গে উঠে গেছে, যার কারণে আজ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে। আজকে সকাল থেকে দেখুন কি অবস্থা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মেঘালয়, আসাম, বাংলাদেশের রংপুর এই এলাকায় কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে দেখুন 47 মিলিমিটার 52 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, 50 থেকে 52 মিলিমিটার, বুঝতে পারছেন অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা। ফলে এই এলাকাগুলিতে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে নিচু এলাকা প্লাবিত হতে পারে, পাহাড়ে ধস নামতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। মৌসুমি অক্ষরেখা যেহেতু এই মুহূর্তে উত্তরবঙ্গের উপর বিস্তৃত রয়েছে, তবে দক্ষিণবঙ্গে সেরকম ভারী বৃষ্টি আজকে নেই, যদিও বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে মূলত উপকূলীয় অঞ্চল বলতে গেলে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি। এদিকে বাংলাদেশের বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে আজকে ভারী বৃষ্টি হতে পারে।
চট্টগ্রামে খাগড়াছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী এই সমস্ত এলাকায় বৃষ্টি আজকে রয়েছে। তো মেদিনীপুর, ঝাড়গ্রামের কিছু কিছু এলাকাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। বাকি জেলাগুলির ক্ষেত্রে বৃষ্টি হলেও হালকা বৃষ্টি হতে পারে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে মূলত হালকা বৃষ্টি নাও হতে পারে। তো উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দর্শক বন্ধুরা। আগামীকাল দেখে নেব আবহাওয়া কেমন থাকবে। আগামীকাল হচ্ছে শুক্রবার 10ই জুলাই। সেক্ষেত্রে আগামীকাল নিম্নচাপটি যেটা এই মুহূর্তে দিল্লিতে রয়েছে সেটা আরও খানিকটা পূর্ব দিকে সরে আসতে পারে, যার ফলে বিহার ঝাড়খণ্ডে কিছুটা বৃষ্টি বাড়তে পারে আগামীকাল শুক্রবার। তার পাশাপাশি পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি এলাকায় আগামীকাল শুক্রবার বৃষ্টি বাড়তে পারে, যেমন ঝাড়খণ্ডের গায়ে যেমন রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের একাংশ, দক্ষিণ বীরভূম, পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমানের বিভিন্ন এলাকায় আগামীকাল শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মালদাতে হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামীকাল শুক্রবার উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে। আগামীকাল শুক্রবার উপকূলীয় অঞ্চলগুলিতে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, ঝড়খালি, রায়দিঘি, কুমিরমারি, গোসাবা, কাকদ্বীপ এই অঞ্চলগুলিতে আগামীকাল দেখুন ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। আগামীকাল থেকে বৃষ্টি খানিকটা বাড়তে পারে। আগামীকাল বৃষ্টি বাড়তে পারে উপকূলীয় এদিকে চট্টগ্রাম এবং বরিশাল বিভাগে আগামীকাল ভারী বৃষ্টি, লালমোহন, পাথরঘাটা, কলাপাড়া এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু আগামীকাল বৃষ্টি বাড়তে পারে। ফটিকছড়ি, হাটহাজারী, চিটাগংয়ে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। তো বুঝতে পারছেন উপকূলীয় অঞ্চলগুলিতে আগামীকাল থেকে বৃষ্টি খানিকটা বাড়তে পারে, এমনই সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি হতে পারে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা থাকছে না আগামীকালও, শুধুমাত্র উপকূলীয় অঞ্চলগুলিতে বৃষ্টি খানিকটা বাড়তে পারে আগামীকাল 10 তারিখ। 11 জুলাই শনিবার দিন হতে হতে এই যে নিম্নচাপটি আরও খানিকটা পূর্ব দিকে সরে আসবে, যার ফলে শনিবার দিন দেখা যাচ্ছে যে 11 জুলাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে কলকাতা সহ হাওড়া, হুগলি এবং 24 পরগনা, মেদিনীপুরে হালকা থেকে মাঝের সঙ্গে ভারী বৃষ্টি আগামী শনিবার দিন হতে পারে। পাশাপাশি বৃষ্টি রয়েছে চট্টগ্রাম বিভাগে আগামী শনিবার দিন। উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার দিন ভারী বৃষ্টি নেই, হালকা বৃষ্টি চলবে। তবে শনিবার দিন রাত্রের দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী শনিবার থেকে কিন্তু নতুন করে একটি নিম্নচাপ আবার তৈরি হতে পারে উপকূলীয় অঞ্চলে, যার ফলে আগামী শনিবার থেকে দেখতে পাচ্ছি দেখুন কি অবস্থা, ভারী বৃষ্টি আগামী শনিবার থেকে লক্ষ্য করা যেতে পারে। হলদিয়া, জয়নগর, বারুইপুর, গোসাবা এই সমস্ত এলাকায় দেখুন 28 থেকে 30 মিলিমিটার বৃষ্টি হতে পারে। কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট ভারী বৃষ্টি হতে পারে। চন্দননগর, পান্ডুয়া, বর্ধমানে ভারী বৃষ্টি, ঘুষকরাতে ভারী বৃষ্টি হতে পারে। বোলপুরে ভারী বৃষ্টি হতে পারে। আগামী 11 জুলাই সন্ধ্যা রাত থেকে বৃষ্টি বাড়তে পারে, ভারী বৃষ্টিতে ভাসতে পারে এই 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে আগামী 11 তারিখ সন্ধ্যা রাত্রে বৃষ্টি কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি 12 তারিখে গিয়ে দেখুন আরও বাড়তে পারে, অর্থাৎ এই যে নিম্নচাপ যেটা এই মুহূর্তে দিল্লিতে অবস্থান করছে, সেই নিম্নচাপটি আবারও একবার শক্তি বাড়িয়ে নতুন করে উপকূলে এসে তার প্রভাব দেখাতে পারে। বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাকে টেনে নিয়ে আবারও সে প্রচুর শক্তিশালী হয়ে উঠতে পারে, যার ফলে আগামী 11 তারিখ সন্ধ্যা রাত থেকে শুরু করে 12-13 তারিখ এই 2-3 দিন কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার মধ্যে দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, তার সঙ্গে 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু ব্যাপকভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে। 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা, কোলাঘাট, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, হলদিবাড়ি এই সমস্ত এলাকা, তার সঙ্গে বর্ধমান এবং আশপাশের বিভিন্ন এলাকায় কিন্তু ভারী বৃষ্টি আগামী 11 এবং 12 তারিখ রয়েছে। কিন্তু দর্শক বন্ধুরা বুঝতে পারছেন আবারও একবার নিম্নচাপটি তার প্রভাব দেখাবে। 13 তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে, তারপর কিন্তু নিম্নচাপটি আবারও ধীরে ধীরে উড়িষ্যার দিকে এগিয়ে যেতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। ফলে সব মিলে দেখা যাচ্ছে এখনই কিন্তু বৃষ্টির হাত থেকে রেহাই নেই। বৃষ্টি
মাঝে কিছুদিন সামান্য কম থাকবে, অর্থাৎ আগামীকাল থেকে শুরু করে আগামী মাঝে দুদিন কিছুটা কমলেও আবারও 12 তারিখের পর থেকে বা 11 তারিখ রাত থেকে শুরু হচ্ছে বৃষ্টি। শুধুমাত্র দেখা যাচ্ছে আজ এবং আগামীকাল এই দুদিন সামান্য বৃষ্টি কম থাকবে, তারপর আবারও বৃষ্টি বাড়তে থাকবে। আবারও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে উপকূলীয় অঞ্চলগুলিতে এই নিম্নচাপটিকে কেন্দ্র করে। ফলে বুঝতে পারছেন বৃষ্টি এখনই পিছু ছাড়বে না, মাঝে সামান্য বৃষ্টি কমবে এবং তাপমাত্রা ইতিমধ্যে বেড়ে গিয়েছে, বিভিন্ন এলাকায় তাপমাত্রা বেড়েছে, রাত্রে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং ভ্যাপসা গরম আবারও মাথা চাড়া দিয়েছে। তবে আগামী 15 তারিখের পর থেকে সামান্য তাপমাত্রা কমবে, 12 তারিখের পর থেকে তাপমাত্রা সামান্য কমবে বৃষ্টির হাত ধরে, এবং এই বৃষ্টিটা চলবে মোটামুটি 14 তারিখ পর্যন্ত। 14 তারিখের পরে গিয়ে আবারও আবহাওয়াতে উন্নতি হবে এবং তারপর টানা বেশ কয়েকদিন আবহাওয়া পরিষ্কার থাকবে এবং সেই সময় গিয়ে তাপমাত্রা আবারও বাড়তে পারে। তবে তার আগে পর্যন্ত এই বৃষ্টি চলবে, ভারী বৃষ্টি হবে উপকূলীয় অঞ্চলগুলিতে। তো সব মিলিয়ে এই রয়েছে মূলত আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। দর্শক বন্ধুরা, আজকের মতো এইটুকুই।